টাচ লাইন দিয়ে বল নিয়ে গতির সঙ্গে এগিয়ে গেলেন। এরপর প্রতিপক্ষের একজন নয় দুইজন ফুটবলার মিলেও আটকাতে পারলেন না বাংলার তরুণ তুর্কি জাদুকর ফাহমিদুল ইসলামকে। শেষ পর্যন্ত বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারকে জার্সি ধরে মাটিতে ফেলে দিতে বাধ্য হলো প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। অথচ এমন একজন গতিশীল স্কিলফুল ফুটবলারকে কিনা অপরিপক্ক বলে বিবেচিত করেছে হ্যাভিয়ের কাব্রেরা। ফাহমিদুলের এমন পারফরমেন্সের পর চোখ কি খুলবে কাব্রেরার? এবার কি ডাকবে বাংলাদেশ জাতীয় দলের মূল স্কোয়াডে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজেছেন শ্রাবণ অনিক। টাচ লাইন দিয়ে বল ধরে গতির সঙ্গে এগিয়ে গেলেন, এর পরের মুহূর্ত যেন ফিরিয়ে আনলেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে। বল ধরে প্রতিপক্ষের 4 ডিফেন্ডারের সামনে বুকের ছাতি উঁচিয়ে পাস দিলেন সতীর্থকে। এবার এই মুহূর্তটা দেখুন, প্রতিপক্ষের একজন নয় দুইজন মার্কার মিলেও বাংলার বাঘকে যেন আটকানোর সাধ্য নেই। বল নিয়ে প্রতিপক্ষের চোখে ধাঁধা লাগিয়ে ছুটে যাচ্ছেন ডি বক্সের দিকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের দুই ফুটবলার ফাহমিদুলের গতির সঙ্গে পেরে না উঠে জার্সি ধরে মাটিতে ফেলিয়ে থামাতে বাধ্য করলেন বাংলার জাদুকরকে। এবার বলুন তো, বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপটে এমন একজন স্কিলফুল গতিশীল ফুটবলার সর্বশেষ কবে দেখেছে? পুরো রাজ্যে তালাশ করেও এমন একজন ফুটবলারকে আপনি খুঁজেই পাবেন না। অথচ এই ফুটবলারটাকে কিনা বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাব্রেরা অপরিপক্ক বলে বিবেচনা করে জাতীয় দল থেকে ছুড়ে ফেলেছেন। এ কেমন হাস্যকর কথা বলুন তো। এমন হাস্যকর প্রশ্নটা আবারও কেন সামনে টানতে হচ্ছে, কারণটা আপনি জানেনই। বাংলাদেশের হয়ে এক বুক স্বপ্ন নিয়ে খেলতে এসেছিলেন ফাহমিদুল, কিন্তু শেষ বেলাতে এক আকাশ সমান অভিমান নিয়ে ফিরে যেতে হয়েছে ইতালিতে। এমনকি শোনা যায় সিনিয়র সতীর্থরা পর্যন্ত তার সঙ্গে করেছেন যা তা আচরণ। তাই শেষ বেলায় অভিমান বুকে নিয়ে স্বপ্নকে স্বপ্নই রেখে ফিরে গিয়েছেন। অবশ্য তাতেও দমে যাওয়ার পাত্র নন বাংলার বাঘ, বরং ইতালিতে নিজের কাবে ফিরে একের পর এক জাদুকরী মুহূর্ত দেখিয়ে চলছেন এই ফুটবলার। এই তো গত সপ্তাহে ইতালির 3000 ফুটবলারের মাঝে থেকে 11 জন ফুটবলারকে বেছে নেওয়া হয়, আর সে একাদশেও ছিলেন এই তরুণ তুর্কি। অর্থাৎ যারা তাকে অবহেলা করেছিলেন তাদেরকেই দিচ্ছেন জবাব। এবার কি ঘুম ভাঙবে ক্যাব্রেরার? অনিয়মের সব দরজা ভেঙে যোগ্য ফাহমিদুলকে কি জায়গা দিবেন ক্যাব্রেরা, নাকি আবারও একই ধারা অব্যাহত রাখবেন তিনি? ক্লাবের হয়েও যেসব ফুটবলাররা বেঞ্চে বসে থাকেন, সুযোগ পান না একাদশে, তাদেরকে কি আবারও সুযোগ দিয়ে যোগ্য ফাহমিদুলকে বঞ্চিত করবেন? সেসব প্রশ্নের উত্তর অবশ্য সময়ের কাছে তুলে রাখা ছাড়া কোনো উপায়ও নেই। আগামী জুনেই তো ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আর এই ম্যাচে বাংলাদেশ দলে ডাক পাবার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন ফাহমিদুল। এবার বলুন তো, বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপটে এমন একজন স্কিলফুল গতিশীল ফুটবলার সর্বশেষ কবে দেখেছে? পুরো রাজ্যে তালাশ করেও এমন একজন ফুটবলারকে আপনি খুঁজেই পাবেন না। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠেই অভিষেক হবে তার, এমন স্বপ্নই দেখছে বাংলাদেশ ফুটবল প্রেমীরা। এমন স্বপ্ন দেখেন ফাহমিদুল নিজেও। এখন দেখার অপেক্ষা শেষ মুহূর্তে ক্যাব্রেরা কি তেলেসমাতি দেখাতে চলছেন তার দলে। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ ফুটবল।